এবার আবার একটু জয়নগরের দিকে নজর রাখি। সেখানকার কুলতলি ভোট শুরু হলো না, তার আগেই ইভিএম পড়ে গেল পুকুরের জলে। কেন পড়লো, কিভাবে পড়লো, সব থেকে বড় প্রশ্ন তো এই জায়গাতেই। ভোট তো শুরুই হলো না, 7টার আগেই এই বুথের ইভিএম পড়ে গেল জলে। জয়নগরের কুলতলিতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। যে অভিযোগগুলো উঠে আসছে, বিজেপির এজেন্টকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি, আর তারপর ইভিএম পড়ে গেল পুকুরের জলে। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, আমি একটু ঘটনার সূত্রপাতটা জানতে চাই, কি এমন অবস্থা তৈরি হলো যার জন্য ইভিএম একেবারে পুকুরের জলে? বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে মকটেল শুরু হওয়ার সময় তারা নির্দিষ্ট সময় সেখানে যান এবং সেখানে গিয়ে তারা যখন যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেখানে যখন প্রবেশ করতে চান তখনই তাদেরকে বাধা দেওয়া হয়। শাসক দলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে এমনটাই তারা অভিযোগ করছেন এবং এই ঘটনার পর রীতিমতো তাদেরকে মারধর করা হয়, সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এই খবর গ্রামে আসার পরেই যেটা বিজেপির প্রার্থী অশোক কান্ডারি তিনি যেটা অভিযোগ করছেন, গ্রামের মহিলারা, গ্রামের যারা মানুষ রয়েছেন তারা এই ভোট গ্রহণ কেন্দ্রে অর্থাৎ 40 এবং 41 নম্বর বুথ, এটা কুলতলি বিধানসভা কেন্দ্রের মেদিগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে, সেখানে গিয়ে উপস্থিত হন এবং সেখান থেকে এই ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে থেকে ইভিএম এবং ভিভিপ্যাট। কিন্তু অর্পণ, এই যে 40 এবং 41 নম্বর বুথে ভোটারদের লম্বা লাইন নিশ্চয়ই রয়েছে সকাল থেকে, সেখানে কি ভোট গ্রহণ শুরু হলো? ইভিএমটা তো জলে না, এখনো পর্যন্ত এই এলাকায় প্রবল উত্তেজনা রয়েছে। গ্রামের মহিলারা এবং পুরুষরা তারা রাস্তার একাধিক রাস্তায় তুমি ছবিতেই দেখতে পাবে যে তারা কাঠের গুঁড়ি ফেলে দিয়ে তারা অবরোধ শুরু করেছেন এবং পুলিশের তরফ থেকে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রওনা দিয়েছেন। কিন্তু বিজেপির যিনি প্রার্থী রয়েছেন অশোক কান্ডারি, তিনি যেটা অভিযোগ করছেন, সকাল থেকে এই ঘটনা তার কানে আসার পর থেকেই তিনি একাধিকবার কিউআরটির সঙ্গে তিনি যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর যে কুইক রেসপন্স টিম রয়েছে তাদের সঙ্গে তিনি যোগাযোগ করে উঠতে পারেননি। অর্থাৎ সকাল থেকেই তিনি যেটা অভিযোগ করছেন যে নির্বাচন কমিশনে তিনি অভিযোগ জানাচ্ছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেননি বা তাদের কথায় কোনো সদুত্তর এখনো পর্যন্ত তারা পাননি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে 40 এবং 41 নম্বর বুথে ভোট গ্রহণ এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। এই মুহূর্তে বিশাল কেন্দ্রীয় বাহিনী যে টিম, সেই টিম ইতিমধ্যে রওনা দিয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বলা যেতে পারে যে তুমি যেটা বলছিলে, যে ছবি আমরা দেখছিলাম যে গাছের গুঁড়ি ফেলে একেবারে অবরোধ করছেন সেখানকার মানুষজন, এই মুহূর্তে কি এখনো অবরোধ চলছে? দেখো, এখনো পর্যন্ত অবরোধ চলছে এবং যে পুলিশ বাহিনী তারা গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু করেছেন। এখনো পর্যন্ত পরিস্থিতি বলা যেতে পারে যে এই এলাকায় উত্তেজনা রয়েছে এবং সেই উত্তেজনার পারদ এতটাই যে রাস্তার যে গ্রামের সমস্ত মানুষজন তারা বেরিয়ে এসেছেন, মহিলারা রাস্তায় রয়েছেন এবং তাদের যেটা অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। তবে এখনো পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া আমাদের মেলেনি এবং তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তারা যেটা জানিয়েছেন যে পরিস্থিতি, তারা ঘটনার কথা শুনেছেন, কিভাবে এই ঘটনা ঘটলো সেটা তারা দেখছেন এবং পুলিশের তরফ থেকে কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর যে কুইক রেসপন্স টিম রয়েছে তারা ইতিমধ্যে রওনা দিয়েছে, তবে এখনো পর্যন্ত এই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়নি। বেশ অর্পণ, অবশ্যই পরবর্তীতে নজর থাকবে কখন ভোট গ্রহণ শুরু হয়। বেশ।